আসসালামু আলাইকুম। সূরা ওয়াকিয়া শরীফের ফজিলত ও আমল। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে কি হবে এই নিয়ে আলোচনা। নাম্বার 1, সূরা ওয়াকিয়া তিওয়ালে মুফাসসাল সূরা সমূহের অন্তর্ভুক্ত। এই সূরা অপরিসীম ফজিলতের অধিকারী। প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, অভাব অনটন তাকে কোনো দিন স্পর্শ করতে পারবে না। মিশকাত শরীফের হাদিস 189 পৃষ্ঠা। নাম্বার 2, বর্ণিত আছে একদা ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে যান। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? উত্তরে তিনি বলেন, গুনাহের কারণে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার মনে কি চায়? উত্তরে তিনি বলেন, আল্লাহ পাকের রহমত। তিনি বলেন, আল্লাহ তাআলা চিকিৎসার জন্য কি ডাক্তার তলব করব? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডাক্তার কি আমাকে রোগাক্রান্ত করেছে? অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার জন্য কি কিছু হাদিয়া ব্যবস্থা করব? তিনি বলেন, না, আমার উহাতে কোনো প্রয়োজন নাই। আজীবন আমাকে যা থেকে বঞ্চিত রেখেছে, জীবন ছায়াতে আপনি আমাকে তা দিতে চাচ্ছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহা গ্রহণ করলে আপনার কন্যাদের জন্য তো উহা রয়ে যাবে মিরাজ সূত্রে। তিনি বলেন, আমার মৃত্যুর পর আপনি আমার কন্যাদের অভাব অনটন আশঙ্কা করছেন। শুনুন, আমি আমার কন্যাদেরকে বলে দিয়েছি তারা যেন প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, কেননা আমি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি কেউ রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করে তাহলে দরিদ্রতা ও অভাব অনটন তাকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া।